পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৫ ক্যাটাগরির পদ রয়েছে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবে, আর হচ্ছে যাদের স্নাতক বা সমমানের ডিগ্রি পাস রয়েছে তারা আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন পদে আবেদনের জন্য কিরকম যোগ্যতা লাগবে, আর আবেদনের শেষ তারিখ কবে, আর সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এসএসসি পাশে আপনারা যেই পদে আবেদন করতে পারবেন, এখানে হচ্ছে পদের নাম আছে নিরাপত্তা প্রহরী। পদের নাম নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা ১১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে, এবং ন্যূনতম জিপিএ 5.00 স্কেলের মধ্যে 2.00 থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে 2.00 এর উপরে জিপিএ থাকলে আবেদন করা যাবে। সামরিক বা আধা সামরিক বা সশস্ত্র বাহিনী বা বিজিবি বা পুলিশ বা আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং মুখের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এর পরের পদটি হচ্ছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক। পদসংখ্যা ২টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5.00 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4.00 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক, আধা সামরিক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। এর পরবর্তী হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী। পদসংখ্যা রয়েছে ১৪টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5.00 স্কেলে ন্যূনতম 2.80 এবং 4.00 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে জুনিয়র ব্যক্তিগত সচিব। পদসংখ্যা ৪টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5.00 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4.00 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং প্রথম পদটি হচ্ছে জুনিয়র হিসাব সহকারী। পদসংখ্যা ১০টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা এআইএস বিষয়ে কমপক্ষে বিবিএ বা বিবিএস সম্মান ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5.00 এর ক্ষেত্রে 2.82 এবং 4.00 এর স্কেলের ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানে কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের বয়স, এখানে হচ্ছে প্রার্থীদের বয়স ৮ জুন ২০২৬ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। তবে ক্রমিক নং ৪ এ জুনিয়র নিরাপত্তা পরিদর্শকের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং ক্রমিক ৫ পদে নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সৈনিকদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত
শিথিলযোগ্য। আর আবেদন শুরু হবে ১০ জুন ২০২৬ এবং আবেদন শেষ হবে ৩০ জুন ২০২৬। আর যেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে powergrid.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আর আবেদন ফি হচ্ছে ১ থেকে ৪ নং ক্রমিকের জন্য ১১২ টাকা আর ৫ নং ক্রমিকের জন্য ৫৬ টাকা। যারা আগ্রহী রয়েছেন তারা আজ থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ আজ ১০ জুন, আজ থেকে আবেদন শুরু হয়েছে। যারা আগ্রহী রয়েছেন আজ থেকে আপনারা আবেদন করতে পারবেন।